আমাদের একা ওই মসজিদে পড়েই চলে গেছে ভাই বিশ্বনবী। জামাত বাদ দিছে, নামাজ পড়তে পড়তে দেখে তো ওখানে ভালো লাগলো না, তখন জামাত বাদ দিয়ে একাকে নামাজে বাদ যায়। রসুলের যুগ, ফয়সালা দাদা রসুল বিদ্যমান। পরের দিন সকালে উঠে আবার রসুলের কাছে গেছে, কাল তো আমি এই কাজ করছি হুজুর, যে নামাজ পড়াইছে যে অমুক সাহাবি রাখো, তোমার নামাজ হয়নি, তুমি ইগলিয়া করলে কে হচ্ছে, এগুলো রসুল কিচ্ছু বলে না, বললেন ওই ডাক্তার আসছে তো বলছে তুমি কি নামাজ কি কিছু ইয়ে পড়া নামাজ পড়া বলে এদের সুরে পড়াবার না, ছিল জোহা, ছিল কদর, ছিল লাইল, এই সমমানের সুরেদের নামাজ পড়াবা, কিন্তু এত বড় সুরেদের নামাজ পড়াবা বিরক্তি মনে করছে। ওয়াক করলো না, নিয়মকে সাবধান করলো। শুরু রাত যখনই জামাত শুরু হয়ে যাবে তখন সুরে লম্বার আর যুক্তি আসে না, তখন যুক্তি আসে না। রসুল বললেন যে আমাদেরকে ইজি করার জন্য, যেখানে অনেক মানুষ যেখানে অনেক মানুষ সেখানে অনেক বিপদ, যেখানে অনেক মানুষ সেখানে অনেক সুবিধাও। এই যে কোন মানুষ কী অবস্থা কীভাবে না আসছে, তারপরে একটা কথা কি যে কোন লোকরা তখন কী অবস্থা দাঁড়াবে, কী অবস্থা হবে, কী হাজত সামনে এসে পড়বে, এটা সে নিজে বলতে পারে না। রাত অত লম্বা ফলে তার বিরক্তি আসতেছে। বুঝতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝতো তার উম্মতের বিষয়টাকে, এ টু জেড বুঝতো। এই একটা হাদিস আছে, আর একটা জায়গাতে মুআত্তাল নামে রসুলের এক সাহাবী, এই সাহাবী করতে কি ওনার স্ত্রী যখন নামাজ পড়তো তখন তার ধরে মারত, ও যখন রোজা করতো তখন রোজা ভাঙিয়ে দিত স্ত্রী, আর ওই সাহাটা ওঠার পরে নামাজ পড়ত। এখন এই স্ত্রী যা বিচার দিচ্ছে যে হুজুর এই ঘটনা আমার স্বামী, তো মুআত্তাল বলছে তুমি বিচার তো, আমি রসুলের কাছে যাবো দেখি এখানে কি হলো। হয়ে গেছে পাশে রসুলকে যা বলতেছে যে হুজুর আমার এই স্বামী মুআত্তাল, আমি নামাজ পড়ি আমাকে ধরে মারে, বলছে কি ঘটনা ঠিক নাকি মুআত্তাল? হুজুর আমারও কথা আছে। বলে কি কথা বলো? বলে দেখেন এখানে তো এই হাদিস থেকে নিবেরও অনেক কিছুই আছে। বললেন দেখেন আমার এই স্ত্রী শুধু বাকারার মতো শুরু আড়াই পাড়া এক রাখাতে পড়ে। কি কথা, এখন একটা মেয়ে মানুষ শুরু বাকারার মতো আলেমানের মতো শুরু এক রাখাতে পড়ে হুজুর, মাধ্যমারি কথা হচ্ছে যে বলতেছে যে তুমি নাকি রোজা আর ভাঙাও, রোজা ভাঙাও। বলে হুজুর শোনেন রোজা করতেই আছে।